আসসালামু আলাইকুম। অনেক সময় হয় না যে কোনো সাদা পোলাও রান্না করা হইলো কিন্তু একটু বেঁচে গেল, সেই পোলাও দিয়ে একটা ইজি ফ্রাইড রাইস রেসিপি আজ আমি দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন একটা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে হালকা একটু গুলে নিয়ে সেটা আমি ওই সাদা পোলাও এর মধ্যে একটু মেখে নিচ্ছি। একটু ভালোভাবে একটা ডিম পরিমাণ মতো সাদা পোলাও এই আর কি। হুট করে পরে খিদা লাগলো, ইজি স্ন্যাক্স খাবো, তখন এটা আপনি এই ফ্রাইড রাইসটা ইজিলি বানিয়ে খেতে পারেন। ট্রাই করে অবশ্যই দেখবেন, কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এখন একটি কড়াইয়ে তেল গরম হওয়ার পর একটু রসুন কুচি দিয়ে একটু রসুন কুচি বেশি দিবেন। যত রসুন কুচি দিবেন এতে ফ্লেভার এনহ্যান্স হবে, খেতে ভালো লাগে। তারপর দিবেন হচ্ছে, আপনারা যদি বেশি স্পাইসি খান তাহলে একটু মরিচ কুচি বেশি করে দিবেন। তারপরে এই মরিচ কুচিটা আর রসুনটা হালকা ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ব্রাউন কালার হয়ে আসলেই ওর মধ্যে ওই ডিম দিয়ে মেখে রাখা সাদা পোলাওটা দিয়ে দিতে হবে। দেখেন হালকা ব্রাউন হয়ে আসছে অলরেডি। এর মধ্যে এখন ওই সাদা পোলাওটা ডিম দিয়ে মেখে রাখা সেটা দিয়ে দিব। এখন অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একসময় সাদা পোলাওটা ঝরঝরা হয়ে যাবে। এখন কিন্তু ডিম দিয়ে মাখা দেখে এরকম লাগতেছে। একটু চিনি দিবেন, একটু লবণ দিবেন। আপনারা টেস্ট করে দেখবেন, যদি আরও লবণ লাগে বা আর একটু চিনি লাগে তাহলে দিবেন। এখন বারবার নাড়তে হবে। নাড়ানাড়ি করলেই দেখুন প্রায় হয়েই এসেছে। খুবই ইজি। এর মধ্যে আপনারা চাইলে এক্সট্রা আরও টমেটো সস, ক্যাপসিকাম, সাদা গোলমরিচ গুঁড়া, এক্সেট্রা অনেক কিছুই অ্যাড করতে পারেন। নাও রেডি টু ইট। আপনারা একবার হলেও বাসায় বানায় ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।